মানে আর ভালো লাগে না। সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার এখন আমাদের আর কারোরই অধিকার নাই। আমরা বাংলাদেশিরা এতটা 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 নরপিচাস হয়ে গেলাম, আমরা এতটা জঘন্য, আমরা এতটা নির্লজ্জ, আমরা এতটা অমানুষ, আমরা এতটা এতটা নিচে নামতে 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 আমরা সৃষ্টিকর্তাকে অসন্তুষ্ট করতে 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 এতটা পরিমাণে নিজেকে অমানুষে পরিণত করে ফেলেছে। সৃষ্টিকর্তা যে আমাদেরকে মানুষ রূপে এত সুন্দর বিবেক, চিন্তা, বুদ্ধি আমাদের মধ্যে সবকিছু দেওয়ার পরেও আমরাই একমাত্র এই দেশের মানুষদের মধ্যে, চিন্তা করে দেখেন, এখন শুধু মৃত্যু আর খুন, খুন আর মৃত্যু, ধর্ষণ, মৃত্যু, খুন, এই তিনটা শব্দ বাংলাদেশের সাথে এখন একদম এতটা পরিমাণে এই শব্দগুলো এখন বাংলাদেশের নাম আসলেই আসে মৃত্যু, ধর্ষণ এবং খুন এবং ছিনতাই, ডাকাতি। বাংলাদেশ পুরা র্যাঙ্কিংয়ে চলে গেছে, পুরা র্যাঙ্কিংয়ে চলে গেছে যে এই দেশে খুন হবে, এটা একটা স্বাভাবিক পরিস্থিতি হয়ে গেছে। মানে আমরা এটা এখন এতটা বেশি পরিমাণে ঘটে গেছে, মানে এতটা বেশি পরিমাণে আমাদের সাহস, মানে আমাদের যে সৃষ্টিকর্তা যে নরক বা জাহান্নাম নামেও যে একটা একটা জায়গা বলে যে একটা আমাদের মধ্যে যে একটা ভয়, যে না আমাদের তো মৃত্যু একদম নিশ্চিত, আমাদের সবারই, আমরা মানুষ, আমরা সৃষ্টিকর্তার সৃষ্ট মানুষ, আমাদের মৃত্যু অবধারিত, আমাদের মৃত্যু একদম নিশ্চিত। কার কখন কিভাবে হবে এটা সম্পূর্ণই সৃষ্টিকর্তার হাতে। কিন্তু এই জিনিসটাকে এরকম নোংরা ভাবে পরিচালিত করা থেকে শুরু করে এই জিনিসগুলোকে, মানে বাংলাদেশের মানুষের কাছে এখন খুন জিনিসটা, খুন হয়েছে, ওর ধর্ষণ হয়েছে, মানে এখন গায়েই লাগে না আমাদের, মানে একদম গায়েই লাগে না। কতটা পরিমাণে নরপিচাস আমরা, মানে কতটা পরিমাণে একটা নরখাদক, একটা মানে অমানুষ আমরা, কতটা পরিমাণে বিকৃতি মাইন্ডের হইলে। তাসনিম আপু, আমার সাথে তার পরিচয় প্রায় 3 বছর। তাসনিম আপুকে আমি চিনি 3 বছর ধরে। আমি তাসনিম আপুর সাথে আমার দেখা হয়েছিল একটা ইভেন্টে। আমি যখন ইভেন্টে যাই, সেটা 3 বছর আগের কথা। আমি তাসনিম আপুর সাথে কথা হয় আমার। শি সাচ আ সুইট হার্ট, মানে সে হচ্ছে এমন একটা মানুষ, আমি তো মনে করতাম আসলে মানে সে প্রচুর একটা কি বলে এটাকে, মানে খুবই স্ট্রং, যে মানুষের কথায় কান না দেওয়ার মতো একটা মানুষ উনি। কিন্তু কতটা পরিমাণে, মানে আমরা এখন তো মানে মুখ থেকে, আমি যদি আসলে ওরকম আমার মুখের ভাষা যদি ওরকম অভ্যাসে থাকতো, আমি এরকম স্বাভাবিকভাবে কথা বলে আমি লাইভে আসতে পারতাম না। আমার মুখে এখন কিছুই বাড়তেছে না। তাসনিম আপুর সাথে আমার পরিচয় হচ্ছে 3 বছর। এই মানুষটাকে আমি একদম কাছ থেকে দেখেছি। ইভেন তার সাথে আমার অন্যভাবে পরিচয়, ইভেন্টে তার সাথে দেখা, ইভেন মানে অনেক আগে থেকেই তার সাথে আমার একটা অন্যরকম একটা সম্পর্ক। তাসনিম আপুর সাথে আমার দেখা হয়েছিল 3 বছর হয়েছে।
আমি যখন এই মানুষটার সাথে কথা বলেছিলাম বা তার সাথে যখন পরিচয় হয়েছে, আমি আসলে এই মানুষটা এরকম না যে আপনারা বুলিং করবেন, আপনারা কোন একটা কথা বলবেন, আপনার একটা কথা বলে বসবেন, সেটা নিয়ে সে চর্চা করবে বা সেটা চিন্তা করার মতো তার কাছে কোনো সময় আছে বা সেই রকমের আর কি ওই মেন্টালিটির মানুষ না উনি। কিন্তু কতটা পরিমাণে আমরা বেহায়ার উপরে বেহায়া, আমরা কতটা পরিমাণে আমরা কতটা পরিমাণে স্টুপিড অমানুষ, আমরা কতটা পরিমাণে নরপিচাস হইলে একটা মানুষকে একদম জীবন্ত মানুষকে আমরা লাশ বানাই ফেলছে, দেখছেন? মানে এটা কতটা পরিমাণে মানে যারা এই কাজগুলো করছেন, হ্যাঁ, যারা এই কাজগুলো করছেন, আপনারা ঘুমাবেন কিভাবে? আমরা যারা এই মানুষটাকে কাছ থেকে দেখছি বা যারা আমরা হচ্ছে, আচ্ছা আমি নাই দেখলাম, এই মানুষটাকে আমি চিনি না, এই মানুষটাকে আমি জানি না, এই মানুষটার কথা আমি বাদ দিলাম। কথায় আসি হচ্ছে ঠিক গত ইয়াটা বন্ধ করে দাও তো, এটা বন্ধ করে দাও। গতকালকের ঘটনা, আমার একটা ছেলে হচ্ছে মাকে নিয়ে হসপিটালে যায়। ইভেন তখন হচ্ছে রাত বাজে 7:30 থেকে 8টা বাজে, 7:30 থেকে 8টা বাজে। তখন মানুষ ভরা, মানে আমরা তো মনে করি ওই রাস্তায় হচ্ছে মানুষ আছে, ঠিক আছে, ওই জায়গায় মনে হয় নিরাপদ, কারণ এত মানুষ তো আমাকে প্রোটেক্ট করবেই, ওরাও মানুষ আমরাও মানুষ, আমাদেরকে তো প্রোটেক্ট করবেই। তো আমরা এই চিন্তা করে কিন্তু অনেক সময় আমরা ওই রাস্তা দিয়ে যাই বা আমরা রিক্সা নিয়ে যাই বা সিএনজি করে যাই। বা আমার ছেলেটা যেটা করছে, সে হচ্ছে তার মাকে নিয়ে ডক্টরের কাছে যাবে, মাত্র কেবল হচ্ছে টাকা তুললো, হাতে নিল, তারপর হচ্ছে মাকে নিয়ে বের হলো। ও মা, ভরা রাস্তায় মানুষ। ওই ছেলের কাছ থেকে দুইজন একদম পিচ্চি পিচ্চি ছেলে দুইজন এসে হচ্ছে মোবাইল নিল, তারপর হচ্ছে ছুরি দেখালো, তারপর হচ্ছে তোমার ওই মাকে ছুরি দেখালো, তারপর সব টাকা তারা দিয়ে ফেললো। এতগুলো মানুষ ভিডিও করলো, ঠিক আছে, ভিডিও করলো, এটা ঠিক, মানে কিন্তু কেউ হেল্পের জন্য আসে নাই, কেউ এখন বলতে পারেন আপনারা যে ওদেরও তো জীবন একটা ভয় আছে। ভাই, আমি এরকম অনেক সিচুয়েশনে পড়ছি, আমি নিজে গিয়েছি, আমি ওই মানুষগুলো, ওই চোরগুলো ছিল দুইজন, আর এখানে 100 মানুষ, মানে এতগুলো মানুষের ভিড়ে তাকে ছুরি দেখায় এতগুলো মানে টাকা নিয়ে গেল। উনি হচ্ছে আমার এখানে সবচাইতে সিনিয়র, ইভেন উনি হচ্ছে আমাদের ইয়ামিন ভাই, ওনার সাথে এই কাজটা হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে, আমরা বাংলাদেশের মানুষরা না প্রচুর ফানি ক্যারেক্টার, আমরা এতটা পরিমাণে ফানি। খবরদার যদি আমার লাইভে আইসা আপনারা ফাইজলামি করছেন, খবরদার চিবায়া খাবো আপনাদেরকে আমি। স্টুপিড জানো কোথাকার। এখানে আইসা প্রতিবাদ করতে জানে এরা, এখানে আইসা তারা প্রতিবাদ করতে জানে যে কখন কোন ক্রিম দিলাম, কখন কোন ফেস ওয়াশ দিলাম, কখন কোন প্রোডাক্ট দিলাম, এখানে আইসা প্রতিবাদ করতে পারে। যখন যেখানে প্রতিবাদ করার মানে জায়গা, সেখানে গিয়ে তারা একদম চুপ করে থাকে। এই ধরনের স্টুপিডিটি আমাকে আইসা দেখাবেন না। খবরদার আমার লাইভে আইসা যদি কেউ কোনো রকমের প্রতিবাদ করতে আসেন, প্রতিবাদী হবেন প্রতিবাদীর জায়গায়, প্রতিবাদ করবেন যেখানে প্রতিবাদ করা দরকার। আপনারা এরকম যারা আসলে এরকম আসেন, বিলিভ করবেন না, আমি আপনাদের জন্য একটা গালি রেডি করে রাখছি, আমার মুখে একটা গালি রেডি করে রাখছি, যারা আপনারা এই ধরনের কাজগুলো করতেছেন। আর আমি দেখলাম বিভিন্ন হচ্ছে উদ্যোক্তা বা হচ্ছে আপনার যারা মেকআপ আর্টিস্ট, যারা ওনার কলিগ, তাসনিমাপুর হচ্ছে কলিগ, তারা হচ্ছে তাকে নিয়ে খুব সুন্দর করে মানে শোক প্রকাশ করতেছে, কান্নাকাটি করতেছে। এটা কয়েকটা মহিলা, ভাই আমি মহিলাদের উপরে এতটা পরিমাণে ক্ষেপে আছি, আপনাদেরকে যদি আমি সামনে পাই জুতা পেটা দিব, একদম জুতা পেটা দিব, সবচাইতে নোংরা জুতা দিব আপনাদের কি মুখে, একটা মুখে বাড়ি দিব। কতটা পরিমাণে স্টুপিড হইলে ওখানে লেখে যে
হ্যাঁ, সে গায়ে নিবে কিসের জন্য? সে গায়ে নিবে কিসের জন্য? ইভেন হ্যাঁ, সে তো মানে জামা কাপড়ই পরতো এরকম করে, এই জন্য তাকে নিয়ে বডি শেমিং করতো। কিসের জন্য? কিসের জন্য ভাই? মানে কিসের জন্য? আপনি কি ওই 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 মানুষের কি দায়িত্ব নিয়ে বসছেন? আপনি কি দায়িত্ব নিছেন যে আপনার জামা কাপড়ের ব্যবস্থা আমি করে দিব, আপনার খাওয়া দাওয়া, আপনার পড়া লেখা সবকিছু আমি করে দিব, আপনি শুধু বসে বসে আঙুল চুষবেন? এই কথা কি কখনো বলছেন? খবরদার এই মহিলা, যারা এরকম মানে সাহস দেখাবেন, একটা থাপড়াইতে লাইফ থেকে বের করে দিব, স্টুপিড যেন কোথাকার। এরকম মহিলা যদি আমার লাইভে কখনো ভুলেও আসেন, মানে ভয় পাবেন আমার লাইভে ঢোকার আগে 101 বার চিন্তা করবেন যে আমি কার লাইভে ঢুকছি। খবরদার। আমি যে কত পরিমাণে এইগুলোর এগেনস্টে গিয়ে আমার এতটা পরিমাণে মাথা গরম হয়। একটা মানুষ ভাই এতটা পরিমাণে মানে তার বডি নিয়ে হয়তোবা সে কোনো ইভেন্টে গেল, ইভেন তাসনিম আপুর সাথে যখনই কথা হয়, হ্যাঁ, তার মোটা নিয়ে হচ্ছে হাসাহাসি করে। একটা মানুষ আপনাদের সাথে হাসবে, সে একটা পরিবেশ ঠিক রাখতে গেলে তাকে যেটা করতে হবে, হ্যাঁ, সে যেন হাসির পাত্র না হয়, সেও ওই হাসিতে হাসবে। কিন্তু এই যে দিন শেষে যে সে যে বাসায় যাচ্ছে একা চিন্তা করছে যে না, আমাকে নিয়ে এরকম করছে, দেখি তো আসলে আমাকে কতটুকু কি লাগছে, তার মধ্যে একটা নেগেটিভ চিন্তা আসবে, তার মধ্যে অন্যরকম। সে কি পরিমাণে শুকাইছে, আপনারা দেখছেন কি পরিমাণে শুকাইছে এই মানুষ, কতটা পরিমাণে শুকাইছে এই একটা মানুষ, যার কারণে সব দায়ভার আপনাদের, মানে যে কুলাঙ্গার গুলা এই কাজগুলো করছে, সব দায়ভার আপনাদের। ইভেন এই যে আপনার ওই কি বলে এটাকে, আপনার এই যে কিছুদিন মানে আপনার 2 দিন আগের ঘটনা, 19 তারিখে এই যে ছেলেটা মারা গেল, একদম সেম ঘটনা এগুলো বারংবার ঘটতেছে। কেন ভাই? যে হচ্ছে এই কাজগুলো করতেছে, জনসম্মুখে আইনা এদেরকে শাস্তি দেন, এদেরকে এমন একটা শাস্তি দেন যেটা করার আগে একটা বুক কেঁপে উঠে। এরা পড়ে আছে আপনার ওই যে ফুটপাতে কে বসলো, এরা পড়ে আছে রিক্সাওয়ালা কেন মানে কি বলে ঠিক তার লাইনের রিক্সা রাখলো না, তারা পড়ে আছে গরিবদের পেছনে, তারা পড়ে আছে যারা লিগেল ভাবে ব্যবসা করছে তাদের পেছনে, তারা পড়ে আছে যাদেরকে নিয়ে তারা হিংসা করে তাদের পেছনে। কতগুলো স্টুপিড বাংলাদেশের মানুষ, এক একটা স্টুপিড, মানে যত রকমের মানে কুকীর্তি, যত রকমের আকাম কুকাম, যত রকমের মানে অশিক্ষিত বেহায়াপনা হচ্ছে এই দেশের মানুষদের। এতটা পরিমাণে অশিক্ষিত কেমনে হইতে পারে ভাই মানুষ? আমি তো বুঝি না। আমি তো যাদের সাথে চলাফেরা করি এক একটারও তো দেখি না এরকম। কিন্তু দিন শেষে আপনারা লুকোচুরি করে কেমনে আপনাদের অমানুষের মানে ওই মুখোশটা কিভাবে করে আপনারা ওইখানে গিয়ে আপনারা উন্মোচন করেন? কিসের জন্য আপনাদের এরকম করতে হবে বলেন? মানে কিসের জন্য? এখন কি মানে আপনার ওই যে এই যে আজকে তো মানে যা মেরে ফেলার তো মেরে ফেলছেন, ওই মানুষ তো মরে গেছে। এখন মনে করেন তার ফ্যামিলি তো এখন এমন একটা যন্ত্রণার উপর দিয়ে আছে যেটা আসলে অসম্ভব। মানে আমিও শোনার পরে আমি এতটা পরিমাণে শকড হয়ে গেছি, আমি তখনও বিলিভ করতেছিলাম না। যেহেতু বাংলাদেশে ফেক নিউজের অভাব নাই, আমি তারপরও হচ্ছে নামটাও যেহেতু আমার এখানে যতগুলো পোস্ট আসে সবগুলো শুধু তাসনিম করে লেখা, মানে আছে। হ্যাঁ, উনি একটু অসুস্থ ছিলেন, বাট এমন অসুস্থ না যে থাম করে মারা যাবে ভাই। মারা যাওয়ার মতো অসুস্থ মানে বুঝেন আপনারা? মারা যায় মানুষ কখন? মানুষের মধ্যে তো সৃষ্টিকর্তা যে আপনাকে সৃষ্টি করেছে তার মধ্যে অনেক রকমের শক্তি দেয় যেটার জন্য সে বেঁচে থাকবে। আপনারা সেই জিনিসটাকে একদম পুরা বানায় ফেলছেন।
আপনার আপনার গ্র্যাপে নিয়ে আপনার সেই জিনিসটাকে পুরা মানে মন্ত্র যন্ত্র করে এই যে নজর নজর বলতেছেন না, এই ধরনের ওই জানোয়ারগুলোর নজরে পড়ে এই মানুষগুলোর এরকম ধ্বংস হয়। এই 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 এখন হচ্ছে বাংলাদেশের সবচাইতে মানে খারাপ খারাপ দিকগুলো এত সুন্দরভাবে ফোটানো হয়, লাইক ডিভোর্স, লাইক হচ্ছে পরকিয়া, লাইক মৃত্যু, লাইক খুন, তারপরে ডাকাত, ছিনতাই, লুট, তারপর ধর্ষণ। ইচ্ছা মতো বাংলাদেশের পুরা মানচিত্রে পুরা ধূলিসাৎ বানায় ফেলছে এটা মানে। আর এগুলো নিয়ে যখন মানে কেউ এগুলো নিয়ে হচ্ছে প্রতিবাদ করবে বা এগুলো নিয়ে যখন কথা বলবে, এক একটা স্টুপিড এক একটা কুলাঙ্গার আইসা এখানে হচ্ছে কমেন্টস করে, খবরদার এমন একটা কথা বইলে বসবো না একেবারে। আর এদের তো গায়ের চামড়াও একেবারে মানে গায়ের চামড়াও এমন কি দিয়ে যে বানাইছে সৃষ্টিকর্তা, যে এটার চামড়া কি দিয়ে বানাইছে এটা কিছু বললেও গায়ে লাগে না। কিছু একটা মানে আমি 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 অবাক হয়ে গেলাম। মানুষ এইটা নিয়ে শোক প্রকাশ করতেছে যে এরকম। হ্যাঁ, তারা পড়ে আছে কি নেগেটিভ বের করা যায়, মানে ভিডিও থেকে কি নেগেটিভ বের করা যায় এগুলো নিয়ে পড়ে আছে। ভাই আপনিও বলেন যে না এটা করা উচিত হয় নাই। হ্যাঁ, মানে আমরা যে মানে এইটা নিয়ে কথা বলছি বা প্রতিবাদ করছি বা এটা নিয়ে হচ্ছে আমরা যে শোক প্রকাশ করছি, এইটাতে আপনি পজিটিভ থাকেন, আপনার কেন ভাই এক্সট্রা অর্ডিনারি ভাবে আপনার নেগেটিভিটি দেখাইতে হবে? মানে আপনি কি মানুষ না? আপনি কে? এই যে এইভাবে করে যে নেগেটিভ জিনিসটা আপনি ফুটাই তুলতেছেন যে না দেখো আমি তোমাদের এত পজিটিভের ঘিরে আমি নেগেটিভ কমেন্ট করছি, আপনাকে এত হাইলাইট করার কি আছে? আপনি কি জানেন না আপনার যে কত রকমের অভিশাপ আপনার গায়ে লাগতেছে, কতগুলা অভিশাপ আপনার গায়ে লাগতেছে? আপনার ভয় করে না? হ্যাঁ, আপনার কি ভয় করে না যারা এই কাজগুলো করেন? আমি দেখলাম, আমি কয়েকটার হচ্ছে আইডিও মানে স্ক্রিনশট নিয়ে রাখছি, আমি একদম মানে এগুলার খায়া ফেলবো। আমি এই মানুষটাকে এত কাছ থেকে দেখছি, তাসনিম আপু একদম স্ট্রং পার্সোনালিটির মানুষ। উনি এরকম বুলিং এর শিকার হয়ে বা যেটাই হোক না কেন এরকম মানে করে নিজেকে এরকম এমন ভাবে অন্যকে খুশি রাখার মতো মানে মানুষ উনি না, যে না আমি অন্য কাউকে খুশি রাখার জন্য নিজেকে কষ্ট দিব, এই ধরনের পার্সোনালিটি নিয়ে কিন্তু উনি ঘুরেন না। কিন্তু আমি বুঝলাম না আপনাদের এতটা পরিমাণে আপনাদের নেগেটিভ এতটা পরিমাণ স্ট্রং হয়ে গেছে একটা মানুষ যে নাকি এত স্ট্রং মেন্টালিটি নিয়ে এতদিন নিজেকে গ্রো আপ করছে, আপনারা তাকে একদম মুহূর্তের মধ্যে মেরে ফেলছেন। মুহূর্তের মধ্যে যা কিছু হয়ে যাক না কেন, এই নিউজটাকে বা এই ঘটনাটাকে বা এই খবরটাকে যদি মানে অন্য কেউ যদি চেষ্টা করে এটাকে অন্য দিক থেকে ঘোরাতে, তারপরেও এই একই জিনিসই থাকবে যে এটা হচ্ছে আমাদের মানুষের জন্য, বিশেষ করে মেয়েরা। ও মাই গুডনেস, মানে আমাদের মানে আমরা মেয়েদের শত্রু, এটা যে এত সত্যি কথা, বা মানে এই যে সত্যি চিরন্তন সত্যি কথাটা যে এত বারবার প্রমাণিত হচ্ছে। আমরা মেয়েরা, আমি দেখলাম যত রকমের ওই নেগেটিভ কমেন্টস বা যত রকমের ঠাট্টামূলক কমেন্টস দেখি হচ্ছে মহিলারা এখানে লিখতেছে। কিসের জন্য? আপনি যে মেয়ে, আপনারও যে একটা আপনারও তো ভাই মানে এরকম ওনার জায়গা তো আপনিও হইতে পারতেন। যারা ধর্ষণ হয়, যদি কেউ ধর্ষণ হয় ওখানে কিছু কিছু বুরখিয়ালি যেটা লিখবে, হ্যাঁ কিছু কিছু ভণ্ড মনে হয় কামড় দিয়ে বসিয়ে এদেরকে, স্টুপিড গুলা। কিছু দেখবেন বোরখা পরা কিছু মানে ওই যে সৃষ্টিকর্তার নামে অনেক বড় বড় কথা লেখে, তারা বলবে নিশ্চয়ই হচ্ছে তার নিজেরই হচ্ছে ওই জামা কাপড় ঠিক ছিল না, হ্যাঁ ছেলেদেরকে অ্যাট্রাকশন করলে তো ছেলে পেছনে পড়ে থাকবেই, এটা সেটা। ও মাই গুডনেস, তারা দেখে না বাচ্চা ধর্ষণ হয়ে যাচ্ছে। 3 দিন আগে আমি দেখলাম দিনাজপুর নাকি হচ্ছে কোন জায়গার যেন একটা একদম বৃদ্ধ মহিলাকে ধর্ষণ করছে। সে জ্বালা যন্ত্রণায় ছটফট করতেছিল। আপনারা ঠিক হয়ে যান। আপনারা যদি কোনো কুলাঙ্গার যদি আমার লাইভ দেখে থাকেন,
খবরদার এখানে সাহস দেখাবেন না কোনো কমেন্টস করার। নেগেটিভ কমেন্টস দেখবো, স্ক্রিনশট মারবো, আপনারা অন্যভাবে শায়েস্তা করবো আমি, স্টুপিড জানি কোথাকার। আপনারা সবাই চেঞ্জ হন, যারা যারা যদি মেন্টালিটি এভাবে করে আপনারা রেডি করে রাখেন যে না আমিও নেগেটিভ ভাবে মানে কমেন্টস করব, ভয় পান, ভয় পান। কারণ এখনো ভালো মানুষ এত পরিমাণে সংখ্যক আছে, আপনি এই 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 নেগেটিভ মানুষগুলোরে মানে পিষে ফেলার মতো যথেষ্ট ভালো মানুষ এখনো আছে। আপনারা ভয় পান যারা এখন পর্যন্ত নেগেটিভ চিন্তা ভাবনায় পড়ে আছেন। আর সবাই আমাদের তাসনিমাপুর জন্য দোয়া করবেন, ঈশ্বর যেন, সৃষ্টিকর্তা যেন তার কাছে, উনি যেহেতু মুসলিম, ওনাকে যেন জান্নাত নসিব করুক। আর সবাই দোয়া করবেন। আর যেটা বললাম, এখনকার যেই খুন হচ্ছে বা এইগুলো কেমনে, এতগুলাকে কিভাবে, একটা তো ঘটনা হয়, এতগুলো তো ঘটনা হয় না, এত ঘটনা তো ঘটার কথা না, একসাথে এতগুলো ঘটনা, কোনটা রেখে কোনটা বলবে মানুষ? কোনটা রেখে কোনটা বলবে মানুষ? কোনটা রেখে কোনটা বলবে? ইভেন কোনটা নিয়ে চিন্তা করবে, কোনটা নিয়ে ডিস্টার্ব ফিল করবে বলেন? কোনটা নিয়ে মানুষ ডিস্টার্ব ফিল করবে? ওপেনলি ভাই একটা মানুষকে খুন করতেছে, ওপেনলি পাথর মেরে খুন করে ফেলছে, ওপেনলি গুলি করে মেরে ফেলছে, ওপেনলি মানে ওই কি বলে এটাকে, মারতে 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 অজ্ঞান বানায় ফেলছে, ওপেনলি করতেছে এগুলা। পাশে যে মানুষগুলা, আপনারে কি ওই যে যারা পুরুষ তারা কি মানে তখন কি শাড়ি পরে থাকেন বা চুড়ি পরে থাকেন? ওই তখন কি আপনারা নিশ্চয়ই মাতাল হয়ে থাকেন? নয়তো বা মাতাল ছাড়া তো ভাই, আপনি যদি মাতাল হয়ে থাকেন তখন না আপনার সেন্স থাকবে না, আপনি যদি পাগল হয়ে থাকেন, তখন না সেন্স থাকবে না। এতগুলো মানুষের ভিড়ে কিভাবে মানে নগদে চুরি হচ্ছে, ছিনতাই হচ্ছে, খুন হচ্ছে, আমার বোঝার একদম মানে বাইরে। আমি একদম বুঝি না এই জিনিসগুলা।